কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যমুনার সামনে আছেন সহকর্মী মহসিন কবির, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আপনি যমুনার সামনে আছেন, তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় বসবেন, এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা এবং ঠিক কখন নাগাদ তিনি আসতে পারেন জানাবেন আমাদের বিস্তারিত। সন্ধ্যা ছটার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে দেখা করবেন, সেই শিডিউল রয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন যে তারেক রহমান আসবেন 6টার দিকে। এবং সেই বৈঠকটি এটি বাংলাদেশে তারেক রহমান ফেরার পর, যদিও এর আগে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা হয়েছে, তবে তারেক রহমান দেশে ফেরার পর আনুষ্ঠানিক বৈঠক হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জানেন যে এর আগে লন্ডনে একটি বৈঠক হয়েছিল, আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল তারেক রহমানের সঙ্গে। তারপর আনুষ্ঠানিক বৈঠক না হলেও কয়েকবার দেখা হয়েছে, বিশেষ করে যখন বেগম খালেদা জিয়া মারা যান তার জানাজাকে কেন্দ্র করে সেখানে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার কুশল বিনিময় হয়েছিল। তো তারপর এটি বাংলাদেশে ফেরার পর তিনি এই যে বৈঠক হচ্ছে এটির একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ সামনে যেহেতু নির্বাচন 12 ফেব্রুয়ারি, তো সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের যে বড় দল বলা হচ্ছে যে বিএনপি, এবং তো সেই বিএনপির প্রধান হিসেবে তিনি দেখা করবেন। তবে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সেই বিষয়ে এখনো নিশ্চিত করে কোনো ধারণা করা যাচ্ছে না। তবে স্বাভাবিকভাবেই এটি বলা যায় যে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় ধারণা করছেন সবাই, যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে আসছেন সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে। আগামীকাল যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার যে স্মরণসভা রয়েছে, সেই স্মরণসভাতে সম্ভবত তারেক রহমান নিজে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা তাকে সম্ভবত তিনি দাওয়াত দিবেন। তো সেই বিষয়টিও ধারণা করা হচ্ছে, তবে সেটি এখনো নিশ্চিত নয়। তো সেটি যদি হয়, তো কালকের যে অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণসভা, সেখানে দাওয়াত দেওয়ার পর প্রধান উপদেষ্টা থাকবেন কিনা সেটিও পরে হয়তো এই যে বৈঠক সেই বৈঠকের পরে জানা যাবে। তবে এই বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে পারেন সেই ধরনের একটি গুঞ্জন কিন্তু রয়েছে। আর রাজনৈতিক যে সকল বিষয়গুলো, যে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যে সকল বিষয়গুলো, নির্বাচনে নানা ধরনের কথা হচ্ছে, নির্বাচন নিয়ে নানা ধরনের পরিকল্পনা কিংবা বিএনপির পক্ষ থেকে নানা ধরনের কনসার্ন জানানো হচ্ছে, সেই সকল বিষয়গুলো নিয়ে হয়তো তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারেন। তবে বৈঠক হওয়ার পর নিশ্চিত করে আমরা বলতে পারবো যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। তো এই ছিল এখন পর্যন্ত তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বৈঠক হতে যাচ্ছে সেখান থেকে সর্বশেষ অবস্থা।